मसाला की खेली ना वो खाना लुच्चा কি করতে চাইছেন আপনি দিদি? খাদ্যের ভিডিও কি নাক ডাকছে? ওই দেখ, দেখবো না শুনবো? বল কেমন লাগছে, বল না। মলি শশা নিয়ে এসেছে, আমি মেয়োনিজ, ভাসতে নিজেকে নিয়ে এসেছে, স্বপ্ন ফোন নিয়ে এসেছে। বন্দে ভারতের লোকজন গরম জল নিয়ে এসেছে। বন্দে ভারতে হচ্ছে সিট আর ফুড দুটোই ভালো। বন্দে ভারতে আমরা পেয়েছি হচ্ছে গ্রিন টি, যেটাতে আমরা যদিও এটা গ্রিন সত্যি না, এটা গ্রিন না, এটা অরেঞ্জ হয়ে গেছে। যাই হোক, মলি ওদিকে কি করছে? মলি একটু হাই করে দাও শোনা। আরেকবার গুড মর্নিং ফ্রেন্ডস। অনেকদিন বাদে আমি আবার আসলাম ফ্রেন্ডস নট লেসি থেকে। আমি স্বপ্না, আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেকদিন বাদে আমার ব্লগ আবার নতুন করে শুরু করছি। মধ্যিখানে একটু গ্যাপ হয়ে গিয়েছিল আমার নেপাল সিরিজটা দেওয়ার পরে। আসলে সেরকমভাবে আর কোথাও ঘুরতেও যায়নি, শরীরটাও ঠিকঠাক ছিল না, তো যার জন্যে তো অনেকদিন বাদে আবার আমি এসেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন চলেছি এনজিপি। আজকে 17ই অক্টোবর, কালকেই 16 অক্টোবর ছিল লক্ষ্মী পুজো। তো তার ঠিক পরের দিনে 5:55 হাওড়া থেকে বন্দে ভারত করে আমরা যাচ্ছি এনজিপিতে। তো সেখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে তারকা। চলুন আমাদের সাথে। আর একটা যেটা মেন কথা, বন্দে ভারতের খাবার কিন্তু আমি দেখলাম বেশ ভালো। সকালবেলা আমাদের যে চা দিল সেটা তো আলাদা, তার চায়ের অপশান অনুযায়ী আবার গ্রিন টি ছিল, যদি কেউ চা না খায় তো গ্রিন টি। আর সেক্ষেত্রে ওই ব্যাকগ্রাউন্ডে ভাস্বতীর কথা আসবে, ওগুলোকে ইগনোর করবেন। আর তারপরে আমাদের যে ব্রেকফাস্টটা ছিল খুবই ভালো ছিল, যদিও সেটা সহযোগে ছিল মলি রানা শশা এবং আমাদের অঞ্জনা মেয়োনিজ দিয়ে এসেছিলো, কিন্তু সেই ইয়েতে বেশ ভালো। মানে আমি প্রথমে বন্দে ভারতের খাবারকে যেরকম আমার ফিডব্যাক দিয়েছিলাম, সেক্ষেত্রে এখন বন্দে ভারতের খাবারটা বেশ ইমপ্রোভাইজ করেছে। বন্ধুদের এফেক্ট, এটা বুঝতে হবে। রাজাদের সাথে শেষ, এখন রানীদের সাথে এসেছি। ঠিক বন্ধুদের এফেক্ট। তো যাই হোক, এই এফেকশনটা মোটামুটি 4 দিন থাকবে এবং আমাদের সাথে আপনারাও থাকবেন আশা করি। তো চলতে থাকুন, তাকদা পর্যন্ত আপাতত এই জার্নি। তারপরে তাকদা থেকে আমরা কোথায় কোন রিসর্টে থাকবো, আর কী করবো, আরও কী আসতে চলেছে আপনাদের জন্য। বন্দে ভারতের জার্নি বল কেমন লাগছে? ভালো লাগছে। পুরীর বন্দে ভারত থেকে এটা বেশি বেটার, তাই না? খাওয়া দাওয়া তো বেটার অবশ্যই। মলির প্রচন্ড ঠান্ডা লাগছে। মলি, এক্সপিরিয়েন্স কিরকম বল? দারুণ। কিরকম লাগছে আমরা এই যে ঘুরতে বেরিয়েছি? হ্যাঁ আর কমফোর্টেবল, আর বহু প্রতীক্ষিত ঘোরা আমাদের। এইটা হচ্ছে কথা। আমরা প্রায় মানে আলোচনা করেছি 2 মাস, আর টিকিট কেটেছি 3 মাস আগে, 4 মাস আগে। একজন বান্ধবী যেতে পারেনি, সত্যি তনুশ্রীকে আমরা খুব মিস করছি। তো আমাদের জার্নি খুবই ভালো হচ্ছে, মানে কমপ্লিট হচ্ছে না শুধু ওর জন্য। বেটার লাগছে নেক্সট টাইম। হ্যাঁ, সেই হচ্ছে কথা। কিন্তু বন্দে ভারতের জার্নি। আর আমার এই ব্লগে অঞ্জনা এবং মলি, ওরা দুজনেই নতুন। ভাস্বতী এখানে আছে, ওরা ভাস্বতীকে সবাই চেনে, বাট অঞ্জনা অ্যান্ড মলি নতুন। বললাম অঞ্জনা আর মলি আমার ব্লগে নতুন। হ্যাঁ,
বাদ বাকি তো ভাস্বতীকে সবাই দেখেছে, কিন্তু ওরা দুজনে নতুন। ওই তনুশ্রীর কথা বলছিলাম, ও ছিল, কিন্তু যাই হোক কি করা যাবে। আবার হবে কখন নিশ্চয়ই, তখন আবার সেটাই 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 হচ্ছে। সাথে থাকুন অবশ্যই। এখন ঘড়ির কাটায় খাবার দিয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো খাবারের টেস্ট মলি খাওয়া শুরু করেছে, দেখি এরকম। তার আগে অঞ্জনা বাড়ি থেকে আলুর দম বানিয়ে নিয়ে এসেছে, যে আলুর দমের টেস্ট অভাবনীয়, ভীষণ ভালো। তাই জন্য এই যে অঞ্জনা খুলেছে, চিকেন। আরে খুলে দেখা একটু, এই যে 3টে সলিড চিকেন, সলিড। আর এই যে হচ্ছে ডাল, এই হচ্ছে ভাত, আর এটা একটা মিক্সড ভাজি টাইপের আছে, আর হচ্ছে রুটি, আর হচ্ছে টক দই। মলি খাচ্ছে, মলি কিরকম খেতে? দারুন, এক্সেলেন্ট, ভালো খেতে, দারুন। যা বন্দে ভারতের খাবার তাহলে টেস্ট ভালো বলছে মলি। জানি না সেটা অঞ্জনা আলুদম বলছে না বন্দে ভারত বলছে, কারণ কানে ফোন তো, তাই জন্য ঠিক বুঝতে পারছি। জানি আমি এসেছি। বন্দে ভারতের খাবার কিন্তু ভালো করেছে, ফুড কোয়ালিটিটা। আমরা ব্রেকফাস্টও খেয়েছিলাম, যে সেটাও আগের থেকে অনেক বেটার, আর লাঞ্চটাও বেশ ভালোই করেছে। অবশেষে আমরা পৌঁছে গেছি এনজিপিতে। ট্রেন একদম রাইট টাইম ছিল, মধ্যখানে একটু 10 মিনিট লেটে চলছিল, বাট বন্দে ভারত লেট করে না কখনো। আমি যত চলেছি হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে লাগেজ টানতে টানতে। আমাদের ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে আমাদের পার্কিং লটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। চলুন যাই পার্কিং লটে, কথা বলতে পারছি। এই যে অঞ্জনা মলি ওরা এগিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে আপাতত তাকদার রাস্তায়। এই হচ্ছে দারুণ সুন্দর, দারুণ সুন্দর রাস্তা। অঞ্জনা বল কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু মাঝখান থেকে ভাস্বতীর একটু শরীরটা খারাপ লাগছিল, যেটা হয় এই রাস্তাগুলো এত বেশি বাঁক দেয় না, তো তখন একটু গা বমি তো করে। তাই জন্য আমরা নেমেছি এখানটাতে, নেমে দেখছি অপূর্ব দৃশ্য, এবং ওয়েদারটাও অনেক অনেক ভালো হয়ে গেছে। সুদিং ওয়েদার, মানে না গরম না ঠান্ডা, খুব ভালো ওয়েদার, খুব ভালো ওয়েদার, খুব ভালো ওয়েদার। তো সেখানে একটা গান কর, সবাই তুলেছে ছবি। কিরকম গান হবে? এসেছিল আমাদের ভাস্বতীদি, ভাস্বতীদি যার তো শরীরটা খারাপ করছিল, ক্যামেরার সামনে আসতে চাইছে না। একটু গানটা কর। আকাশ শিলাকে আমি তো গাইতে পারি না, আমি গাইতে পারি নিশ্চয়ই না। শোনাবো, ইনস্ট্যান্ট বললে শোনাবো না। টাটা। আমরা আবার একটুখানি গ্যাপ নিয়েছিলাম। এটা একটা রেস্টুরেন্ট, অভিনয় রেস্টুরেন্ট, দেখে নিতে পারেন। এখানে দেখলাম বেশ ভালো কফি টফি সব কিছু পাওয়া যায়, এবং বেশ খাবার দাবারও পাওয়া যায়। একটু কস্টলি, ওই আমরা কোল্ড ড্রিঙ্কস নিলাম, জল নিলাম, সবই দেখলাম 10 টাকা 10 টাকা করে, বেশি বেশি। তো আর এই জায়গায় একটু তো বেশি হবেই, তবে ভালো, খারাপ না। একটুখানি মানে টানা একটা জার্নির মধ্যে একটুখানি গ্যাপ নেওয়ার জন্য ঠিক আছে। তো আবার রওনা দিই, এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে, জ্যাম, গাড়ি খুঁজে পাইনি সব কিছুর জন্য। তো তাকদা পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে 6টা 6:30 বেজে যাবে। তো চলুন রিসর্টটা কীরকম এবার আমাদের সেটাই দেখার পালা। আর ওয়েদার ভীষণ ভালো, খুব সুদিং ওয়েদার, হালকা হালকা একটা ঠান্ডা রয়েছে। এই হচ্ছে আমাদের রিসর্ট, উড ক্যান্টনমেন্ট রিসর্ট, আর এই হচ্ছে তার চারিপাশের ভিউ। ভীষণ শান্ত, ভীষণ সুদিং একটা পরিবেশ। ওইগুলো ইগনোর করবেন, ওগুলো আমাদের সব টাউল মেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 18ই অক্টোবর
আর আমি রয়েছি তাগদা উড ক্যান্টনমেন্ট রিসর্টে। ভীষণ সুন্দর একটা পরিবেশ। আমরা আজকে মিরিক যেতে চলেছি। মিরিক যেতে যেতে রাস্তায় আমরা আরও অনেক কিছু জিনিস দেখব, যেমন গোপালধারা টি এস্টেট, আর তোমার ওই আরও কী কী রয়েছে দেখা যাক, চলুন প্যাকেজে কী কী রয়েছে, গাড়ির কী ব্যাপার। আর আমরা যেখানে রয়েছি এই রিসর্টের মানে যার সাথে যোগাযোগ করে আমরা এখানে এসেছি তার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি তার সাথে আপনাদের কথাও বলিয়ে দেবো। আপনারা অবশ্যই এখানে চলে আসতে পারেন। ভীষণ সুন্দর পরিবেশ, একা নিভৃতে কাটানোর জন্য দুদিনের ভীষণ ভালো লাগবে আপনাদের। চলুন আমরা মিরিকটা যাই, আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছেন। চলুন, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট লেপচা জগৎ। 12 মাস মনে হয় লেপচা জগতের এরকমই একটা ওয়েদার থাকে, এত সুন্দর ওয়েদার। আমরা যখন গত বছর জুন মাসে এসেছিলাম তখন এরকম ওয়েদার দেখেছিলাম, এখনও ঠিক এরকমই ওয়েদার। এর পরেও আসলে মনে হয় এরকম ওয়েদার তো থাকবেই। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আসলে এই কুয়াশার জন্যই ঠান্ডাটা লাগছে। হাওয়া দিচ্ছে একটা, 20 টাকা করে টিকিট। ওখানে ওরা ফটো তুলতে ব্যস্ত। যে পুরো ভিউটা লেপচা জগতের। আপাতত এখন আমরা রয়েছি হচ্ছে মিরিক লেকে। প্রচণ্ড ঠান্ডা, মানে শীত হাওয়া। এই যে আমি 1 বছর আগে এসেছিলাম জুন মাসে, তখনের লেক আর এখনের লেক কিছু তফাৎ নেই, একই রকম আছে। 20 টাকা করে এন্ট্রি ফি নিল। আর এখানে মনে হচ্ছে এই যে পেছনে আমার মেলা চলছে। এখানে আপাতত আমি যেটুকুনি বুঝলাম তাতে ওই পূর্ণিমার মেলা হয়। দেখুন পেছনে মেলা চলছে এখানে। আর এই হচ্ছে মিরিক লেকের চারিপাশটা, বেশ ঠান্ডা আছে। আজকে হচ্ছে 19 তারিখ, 19শে অক্টোবর। তো আমাদের আজকে তৃতীয় দিন। তো মোটামুটি ঘোরা এই জায়গাগুলো তো আমার অবশ্যই, এবং আমি আমার আগের ব্লগে ওই গোপালধারা টি এস্টেট, তিনচুলে, তারপরে পেশক টি গার্ডেন সবই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমাদের যে উড ক্যান্টনমেন্ট রিসর্টে তার ঠিক পেছনের দিকটা, মোটামুটি জঙ্গলের মধ্যেই আমাদের এই রিসর্টটা ছিল। ভীষণ সুন্দর এই রিসর্ট। তো আমরা তো এই রিসর্টে বসেই এনজয় করে গেছি অনেকটা টাইম। আর বন্ধুবান্ধবদের সাথে থাকা মানে বুঝতেই পারছেন। তো আমরা ওই গোপালধারা টি গার্ডেন এবং বাদবাকি যে পেশক টি গার্ডেন এগুলো আমি আর দেখালাম না আমার এই ভিডিওতে। ওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার দার্জিলিং ভিডিওতে অবশ্যই দেখে নিতে পারেন, ডিটেলসে সব কিছু দেওয়া রয়েছে। তো এই 19 তারিখেই আমাদের লাস্ট দিন ছিল, 20 তারিখ আমরা ব্যাক করে চলে এসেছিলাম। তো সেই ভিডিওটা আমি আর করিনি। বন্ধুবান্ধবদের সাথে হুল্লোড় মজা মস্তিতেই আমাদের এই 3 দিন কেটে গিয়েছিল। তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টটা শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই পাশে থাকবেন ক্রেজি নট লেজি। আমি অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এসেছি। তো এবার থেকে আশা করি নিয়মিত ভিডিও আমি দিতে পারবো। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। আশা করি ভালো থাকবেন। দেখা হবে আর কি নেক্সট ভিডিও।